আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা বেটার ফিল করছি। আর যে মোমেন্টামের কথা বলছেন, হিট অফ দ্য মোমেন্টাম, ফিজিও, ডক্টর সবাই চাচ্ছিল যে আমি মাঠ থেকে বের হয়ে যাই। কিন্তু ওই মোমেন্টামে আসলে আমি একটাই চিন্তা করেছিলাম যে এই মোমেন্টামে যদি আমি বের হয়ে যাই তাহলে মোমেন্টাম ঘুরেও যেতে পারে। সো আমি টিমের চিন্তা করে ওই মোমেন্টামে খেলেছি, বাট যদিও রিস্ক ছিল, ডক্টর আমাকে লাস্টে বলেছে এবং তিনি চাচ্ছিল আমি মাঠ থেকে চলে আসি। এবং যখন আমি হসপিটালে গিয়েছিলাম, সেই ডক্টরও বলেছে এটা অনেকটা ঝুঁকি ছিল, যে এই খেলাটা উচিত ছিল না, জীবনের চেয়ে তো বড় কোনো কিছু নয়। বাট আমি ওই মোমেন্টামটা চিন্তা ছিল যে 24টা রান লাগে, যদি আমি উঠে যাই, আমি ওইসব চিন্তা করিনি। শরীফুল অবভিয়াসলি অনেক ভালো বোলিং করেছে, কারণ এরকম খেলাটা অনেক ডিফিকাল্ট একটা প্লেয়ারের জন্য, অন অ্যান্ড অফ, এবং ও পারফর্ম করছে। এবং লাস্ট সিরিজেও ভালো বোলিং করেছে এবং আজকেও ও ভালো বোলিং করেছে। আমার কাছে মনে হয় যে আমাদের বোলিং ইউনিটটা সবাই হাঙ্গারনেস আছে, যে যে যখনই সুযোগ পাচ্ছে সে কামব্যাক করার চেষ্টা করছে, টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। সো আমার কাছে মনে হয় এটা একটা টিমের জন্য একটা পজিটিভ সাইন, এবং টিমও রেজাল্ট করতে হেল্প করে। আর এরকম বোলিং ইউনিট থাকলে তো একটা টিমের জন্য অনেক অপরচুনিটি থাকে ম্যাক্সিমাম ম্যাচ জেতার জন্য, যেটা আমাদের হয়েছে। দেখেন রানা ফার্স্টের দিকে খেলেছে, ভালো বোলিং করেছে, সুযোগ পাচ্ছিল না শরীফুল, ও সে নিজেকে প্রমাণ করেছে যে না, আমি ভালো জায়গায় ভালো উইকেট নিতে পারি। দেখেন মোমেন্টাম সবসময় একবার ওদের কাছে যাচ্ছিল, একবার আমাদের কাছে এসেছিল। এবং আমার কাছে মনে হয় ক্রিকেট খেলা এটাই হয়ে থাকে, যারা অপরচুনিটি কম দিবে তারাই ম্যাচ জেতার চান্স থাকে। সো আমরা একটা সময় ওদেরকে অপরচুনিটি দিয়েছি, ওরা অপরচুনিটিটা নিয়েছে, এবং আবার আমরা যখন ভালো জায়গায় বল করেছি, উইকেট নিয়েছি, তখন আমরা আবার ওদেরকে চাপে ফেলিয়েছি। সো মোমেন্টামটা এরকমই ছিল, বাট বিশ্বাস ছিল সবার কাছে যে ম্যাচটা জিততে পারবো, হয়তো এর জন্য অনেক ক্লোজে গিয়েছে। হ্যাঁ অবশ্যই, আপনি একটা জিনিস দেখেন যে আমরা যে ট্রু উইকেটে খেলেছি, আমরা যে অস্ট্রেলিয়ার সাথে এরকম স্পোর্টিং উইকেট করেছি, সো আমাদের একটা প্ল্যান ছিল টিমের, এবং আমাদের লক্ষ্যটা ছিল এরকমই যে আমাদের যেহেতু সামনে বড় টুর্নামেন্ট আছে, তার আগে আমরা যদি ভালো উইকেটে আমাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি, আর আমরা যদি ম্যাচ জিততে পারি, তাহলে আমাদের টিমের কনফিডেন্সটা অনেক হাই থাকবে, যেটা আমাদের হয়েছে। আমরা কিন্তু এখন মানে টিমের প্রত্যেকটা প্লেয়ারের অনেক কনফিডেন্স লেভেল হাই আছে, কারণ ব্যাটসম্যানরা রান পেয়েছে, বোলাররাও ভালো জায়গায় বল করেছে, উইকেট পেয়েছে। সো আমার কাছে মনে হয় এরকম স্পোর্টিং উইকেটে যদি আমরা যত বেশি ম্যাচ খেলবো, আমাদের ইমপ্রুভমেন্টটা ডে বাই ডে হতে থাকবে। আপনারা যদি দেখেন যে আমাদের ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আপনি যদি দেখেন যে আপনি যেটা বললেন যে 1 বছরে আমাদের অনেক ইমপ্রুভ হয়েছে, এটা আসলে একদিনে সম্ভব না। এটা এর আগেও আমি বলেছি, একটা টিম যখন আমরা যখন একটা টিম করি, তখন অবশ্যই আমাদের একটা প্ল্যান থাকে যে আমরা কিভাবে টিমটাকে বানাবো এবং কি কম্বিনেশনে আমরা খেলবো। সো আমার কাছে মনে হয় যে লাস্ট 1 বছর আমরা ওইভাবেই প্ল্যান করেছি, যেটা সামনে আমাদের বিশ্বকাপ আছে, কোন পজিশনে কাকে সেট করব এবং কোন পজিশনে একটা প্লেয়ারকে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ দিব, এইটা আমরা করেছি। এবং বিভিন্ন সময় আপনারাও দেখেছেন যে বিভিন্ন পজিশনেও খেলতে হয়েছে অনেক প্লেয়ারকে। সো এটা শুধু আমাদের সিরিজ না, আমাদের সামনে যে বিশ্বকাপ বা এশিয়া কাপ আছে, সেটাকে লক্ষ্য করে আমরা আগাতে চাচ্ছি, এবং আমরা সেই প্ল্যানিংগুলোই সাজাচ্ছি, এবং আমরা আশা করি যে একটা ভালো একটা দল পরিণত হয়েছে এখন। না অবশ্যই এটা আমি মনে করি যে এটাও টিমের জন্য একটা ব্লেসিং, এবং ওর জন্য একটা অপরচুনিটি ছিল যে 4 বছর পরেও কামব্যাক করে যেভাবে ম্যাচ খেলেছে, আমার কাছে মনে হয় না যে ও রিসেন্টলি ঢুকেছে। বাট তার পারফরমেন্সে অবভিয়াসলি আমি অনেক হ্যাপি। ব্যাটিং বোলিং দুইটাই ভালো করেছে, এবং আমার কাছে মনে হয় যে সে লাস্ট ডোমেস্টিকে এবং সব জায়গায় যে হার্ডওয়ার্কটা করেছে সেটার একটা ফল পেয়েছে। এবং আমার কাছে মনে হয় যে এটা টিমের জন্য একটা ভালো টোন সেট করে দিয়েছে, কারণ আমরা অনেক দিন ধরে স্ট্রাগল করেছিলাম একটা পজিশনে। লাইক যদি আপনারা দেখেন, আপনারা সবসময় বলতেন যে মিডল অর্ডার এবং লো আর মিডল অর্ডারে একটা ব্যাটসম্যান থাকলে। সো আমার কাছে মনে হয় সে সেই জায়গায় ভালো পটেনশিয়াল সার্ভ করেছে।